নমস্কার, ওয়েলকাম টু লক্ষ্মীর রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে শঙ্কর মাছের ঝোল। তার জন্য আমি এখানে 2 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নেব। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেব। এবার এর মধ্যে আমি প্রথমে জিরে ফোড়ন দিয়ে দেব আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটুখানি নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব। এবার এর মধ্যে আমি আদা, জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর এখানে লঙ্কা বাটাটা একটু কম আছে, তার জন্য আমি এর মধ্যে আরেকটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেব। আর এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দেব একবারে। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এবার সবগুলো মশলা ভালো করে একসাথে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। জলটা ফুটে আসলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। জলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে হতে দেব। মাঝে মাঝে আরেকটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো করেই রাখবো। দেখুন হয়ে এসেছে। আমি আর ঝোলটা শুকাবো না। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আলু দিয়ে শঙ্কর মাছের রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।